নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। থাইল্যান্ডে গিয়ে মার্শাল আর্ট কম্পিটিশনে গোল্ড বেল্ট জিতে আনলেন মেদিনীপুরের তপন কুমার মাইতি। মেদিনীপুরের জগন্নাথ মন্দিরের বাসিন্দা তপন কুমার মাইতি। বছর ৪২-এর এই তপন বাবু ছোট থেকেই মার্শাল আর্টের প্রতি আকৃষ্ট। তিনি দীর্ঘ অধ্যবসায় ২০০০ সাল থেকে একটি ট্রেনিং ক্যাম্পও করে তুলেছেন এই পালবাড়ি এলাকায়। সেখানে ছোট বড় সবাইকে ট্রেনিং দিয়ে থাকেন নিজের আত্মরক্ষা করার জন্য। এই না তপন বাবুকে সম্প্রতি ডাক পড়েছিল থাইল্যান্ড থেকে। উদ্দেশ্য তার ট্যালেন্টকে কদর করে তাকে সম্মানিত করা। সেই মোতাবেক গত ৭ই জুন তিনি থাইল্যান্ডে পাড়ি দেন। সেখানে ৫০টি দেশের ৩৫০০ প্রতিযোগীর মধ্যে তাকেই বেছে নেওয়া হয় এই গোল্ড বেল্টের জন্য। মঞ্চ থেকে সম্মানিত করা হয় এবং তাতেই আপ্লুত এবং খুশিতে ফেটে পড়েন এই থাই মার্শাল মাস্টার। বাড়ি ফিরে এলে তাকে সম্বর্ধনা জানানো হয় এলাকার পক্ষ থেকে। সম্মানিত করা হয় বিভিন্ন সংঘ সংগঠন এবং ক্লাবের তরফ থেকে। আগামী ভবিষ্যতে বড় কিছু স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন পূরণ করতে সচেষ্ট হন এই থাই মার্শাল মাস্টার। সম্প্রতি তাকে সম্বর্ধনা জানিয়েছে এলাকা সৌরভ সাহা, শশাঙ্ক দাস, ঝন্টু দোলই সহ অন্যান্যরা। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। মতো না মতো বলে কিন্তু কিছু হোয়াটসঅ্যাপে কিছু লেখা বেটা আছে আমার এটা ছোটাতে জায়গাটা আমি পেয়েছি স্যার জাহানসি এম এ আলী স্যার। হ্যাঁ, আমার গুরুর গুরু, মহাগুরু। ভালো ট্রেনিং করানোর জন্য গভর্নমেন্টের যে স্বাধীনের প্রজেক্টগুলো হয়। আচ্ছা, বাড়িতে আমি একা, আমার মা বাবা নেই, মারা গেছেন। বাড়িছে ওটা যাচ্ছে, এটা লিখেছেন। ঠিক আছে, এই বেলটা এটা ৩ নম্বর প্লেস। দুটো স্কিল দেবে তো ওই প্রাইসটা পাচ্ছ, প্রাইস পাওয়ার স্কিলটা দাও। আচ্ছা, আমার কাছে এই যে একটা পাঠিয়েছে, একটা পাঠিয়েছে, এই দেখো। হ্যাঁ, ওটাকে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়েছে। এটা একদম চওড়া নেই গো। কাউকে শিখিয়েছে ফিখিয়েছে এরকম আছে তো? মানে ওগুলো এখন এই হয়নি, কিন্তু আমাদের যে মেন স্যার সেগুলো আছে, ছবি সেগুলো তো পরে আপনাকে আমি দিতে পারবো। পাঁচার লড়ার মরণ সেইখান থেকে বেরিয়ে আসবে, সেই মার্শাল আর্ট কিন্তু আমি শেখাই, যেটা ডেডলি আর যেটা ইউএফসি খেলা হয়, রক্তারক্তি হয়, নক আউট, ফেটে যাচ্ছে, হাফ প্যান্ট পরে খালি গায়ে লড়ছে। এই যে থাই বক্সিং আর্ট, থাইল্যান্ডের এই প্যান্ট পরে খেলা হয়, খালি গায়ে হাফ প্যান্ট পরে, ডু অ্যান্ড ডাই, লড়াও হয় মরণ। এবং ভারতবর্ষের মধ্যে সেই প্রথম বাঙালি এই বেল্ট আমি অ্যাচিভ করেছি। এটা আর কেউ পায়নি কিন্তু। কাউকে শিখিয়েছে ফিখিয়েছে এরকম আছে তো? মানে ওগুলো এখন এই হয়নি, কিন্তু আমাদের যে মেন স্যার সেগুলো আছে, ছবি সেগুলো তো পরে আপনাকে আমি দিতে পারবো। নমস্কার, আমি হচ্ছি থাই মার্শাল আর্টের ট্রেনার, পালবাড়ি থাই মার্শাল আর্ট ক্যাম্পের ট্রেনার। তো এটা হচ্ছে রয়্যাল থাই আর্মি ক্লাবে এই প্রোগ্রামটা হয়েছিল ব্যাংককে, থাইল্যান্ডে। তো এটা হচ্ছে 7th জুন এবং 50টা দেশ এসেছিল। 50টা দেশের মধ্যে 5 থেকে 6,000 পার্টিসিপেট ছিল। তার মধ্যে খুব টাফ কম্পিটিশন ছিল। তো থাই মার্শাল আর্টে গোল্ডেন বেল্ট আমাকে প্রদান করা হয়েছে সেখান থেকে। তো যাই হোক, এই থাই মার্শাল আর্টটায় গোল্ডেন বেল্ট প্রদান করা হয়
এবং এই থাই মার্শাল আর্ট হচ্ছে প্রচন্ড ডেডলি আর্ট, থাই বক্সিং আর্ট থাইল্যান্ডে, যেটা হচ্ছে খুব ডেডলি। ইউএসসি এবং নকআউট এইসব নিয়ে কিন্তু এই একটা খেলা হয়। তো ওইখান থেকে আমাকে থাইল্যান্ড থেকে এই বেল্ট প্রদান করা হয়েছে, গোল্ডেন বেল্ট। খুব টাফ ভাবে আমাকে নিতে হয়েছে। মেদিনীপুরে তো গর্ব একটা যে এরকম বেল্ট কি খুব একটা পাওয়া যায় না, এই বেল্ট কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না। এটা আমি খুব মধ্যবিত্ত ঘর থেকে বিলং করেছি এবং খুব নিজেকে স্ট্রাগল করে এই জায়গাটা ধরে রেখেছিলাম বলে তাই আজকে আমি এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পেরেছি। ও কতদিন ধরে শেখাচ্ছেন এখানে, কত বাচ্চা? আমার এখানে মোটামুটি 150-200 জনের উপরে বাচ্চা আছে এবং বহুদিন ধরে আমি এই ক্যাম্পটা চালাচ্ছি। বিগত 2000 সাল থেকে আমি ক্লাবটা স্টার্ট করি। এইভাবে আমার ক্যাম্প চলছে। যখন ডাক পান কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল যে ভারতবর্ষে হয়ে যখন আমি প্রেজেন্ট করছি এই বেল্ট, কি আমি খেলতে যাচ্ছি, নিজেকে গর্ববোধ ফিল হয়েছে যে এতগুলো দেশের মধ্যে যে আমি একটা ইন্ডিয়া থেকে যে এই বেল্ট মানে অ্যাচিভ করতে পেরেছি, এটা আমি নিজেকে গর্ববোধ মনে করছি। এমনি বাকি অবসর টাইমে কি করেন বা কাজ করেন? না, অবসর টাইম আমি কিছু করি না। আমি মার্শাল আর্টকে ভালোবাসি, মার্শাল আর্ট প্রেমিক। মার্শাল আর্ট নিয়ে আমি মানে চলি। মার্শাল আর্টের কোন কোন বিষয়গুলো শেখান? মার্শাল আর্টের মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে ওয়েপেন, বন্দুক কারানো, সেলফ ডিফেন্স, স্ট্রিট ফাইট, যেগুলো পড়ছে। যে এখন তো মার্শাল আর্টটা শো আপ হয়ে গেছে, দিখানকারী হয়ে গেছে। যে অনেক পেরেন্টসরা কি করে যে ছেলে মেয়েকে ভর্তি করে দিল ক্যারেটেতে। ক্যারেটে এখন শো আপ হয়ে গেছে যে টাচ অ্যান্ড ব্যাক শিখে ঘর পাঠিয়ে দিল। কিন্তু রাস্তাঘাটে অরিজিনালি যখন কোথাও আক্রমণ করবে, কি সমস্যার মধ্যে পড়বে, সেখানে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু ওই শো আপ দেখিয়ে বেরোতে পারবে না। টাফ শিখলে তবে কিন্তু টাফ হয়ে বেরিয়ে আসতে পারবে। এটাই আমার বলা। স্বপ্ন কি রয়েছে? স্বপ্ন রয়েছে আগামী দিন আরো বড় জায়গায় অ্যাচিভ করবো, আরো বড় জায়গায় যাব। আমার ছেলে মেয়েদিকে সেই প্ল্যাটফর্মটা আমি যাতে বানিয়ে দিতে পারি এবং নিয়ে যেতে পারি, সেই স্বপ্নটা আমার আছে। কি নাম? আমার নাম তপন কুমার মাইতি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।